শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঘুম থেকে উঠেই এত কাজ থাকে, ভোরের অন্ধকার কাটতে না কাটতেই কাজ শুরু করে দিলে সমস্ত কাজই সুন্দরভাবে সুশীল এবং টাইমে হয়ে যায়। দিনের কাজে অনেক বরকত লুকিয়ে থাকে যদি সেটা ভোর থেকে শুরু করা যায়। আর বেলা করে ঘুম থেকে উঠে তারপরে কোনো কাজেই কিন্তু টাইমে করে ওঠা যায় না। আর তার সঙ্গে সঙ্গে বাচ্চা কাচ্চার তো খাওয়া দাওয়ার অনেক সমস্যা হয়ে যায়। ওই কারণে একদম ভোরের অন্ধকার কাটতেই শুরু করে দিলাম সংসারের কাজকর্ম। চারিদিকটায় এখনও বেশ কুয়াশা আছে, তো ওই কারণে একটু কানে মাথায় ভালো করে কাপড় দিয়ে নিয়েছি, কারণ আমার যেহেতু অনেক অ্যালার্জির সমস্যা, তো ওই কারণে। তো যাই হোক, আমার ঘরের পেছনে আমাদের এটা আগে ফার্ম করা ছিল মুরগির, এখন আপাতত বন্ধ করার পরে এরকমভাবেই জায়গাটা পড়ে আছে। ইচ্ছে আছে এবার এখানটায় প্রচুর গাছগাছালি লাগিয়ে দেব, যেমন ধরো অনেক নারকেল গাছ, তারপরে বিভিন্ন রকম সৃষ্টি গাছ, তারপরে মেঘনি গাছ, এরকম টাইপের আর কি। কাঠকুটোগুলো সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে রোদ্রে দিয়ে আসলাম, তারপরে চলে এসেছি উনুন লেপতে। আমরা যারা উনুনে রান্না করি আমাদের কাজ আর একটু বেশি থাকে, সেগুলো সকাল সকালই করে ফেলতে হয়। যেমন ধরো এই উনুন লেপা, কাঠ রৌদ্রে দেওয়া, তুলে আনা, তো এরকম আর কি। তারপরে আবার ঘরের রান্নাঘর থেকে সমস্ত জিনিস এই রান্নাঘরে নিয়ে আসা, আবার এখান থেকে তুলে ঘরে নিয়ে যাওয়া। তো ঘরের কাজকর্ম, এই রান্নাঘরের কাজ সারলাম, আর তারপরে মুরগিদেরকেও ছেড়ে দিয়েছি। এরা দেখো কত সুন্দর করে খাবার দাবার খুঁটে খুঁটে খাচ্ছে, দেখতেও না বেশ ভালো লাগে। আর আমার এই যে লাল মুরগিটা ওই পাশে প্রায় 4-5 কেজি ওজন হয়ে গেছে, তো বেশ ভালো লাগে মুরগি যখন অনেক বড় বড় হয়। তবে প্রত্যেকবার সমস্যা হয় শীতকালে এসে মারা যায়। তো একটা সাবান নিয়েছিলাম কাল, এটা দিয়ে এখন বাসন মাজবো, যেহেতু আমার সাবানটা শেষ হয়ে গেছিলো। আর এই ভীম সাবানগুলোই একমাত্র আমার ভালো পছন্দ হয়, আর এক্সোগুলো মোটামুটি ভালো। তো যাই হোক, ভীমটাই যেহেতু আমাদের দোকানে আনা ছিল, এটাই নিয়ে এসেছি। আজ তো প্রচুর বাসনের গাদা, কখন মাজবো কখন কি করব ভেবে উঠতে পারছি না। তো যাই হোক, স্পিড নিয়ে কাজ করা শুরু করলে হয়ে যাবে। আর প্রচুর কাজকর্ম ঘরেও আছে, সব কিছুই শেয়ার করবো, অবশ্যই পাশে থেকো। এইভাবে কাজ করলে দিনে অবশ্যই বরকত থাকবে, আর কাজকর্ম হবে অনেক তাড়াতাড়ি। সারাদিন বাড়িতে প্রচুর শান্তি থাকবে, কারণ দেখো যে কাজ টাইমে হয়ে যাবে সেই কাজে কিন্তু প্রচুর শান্তি। আর যেটা দেখা যাচ্ছে ফেলে রেখে রেখে করা হবে না, তো সেরকম কাজ করেও লাভ নেই, আর অনেক কষ্টকর ব্যাপার হয়ে যায়, একটা আলিশি ভাব চলে আসে। আর সংসারে বরকত জিনিসটা কিন্তু নোংরা থাকলে হয় না। তো ভোরভোরই শেষ করে দেওয়ার চেষ্টা করব সমস্ত কাজকর্ম। তো দেখো প্রচুর বাসনপত্র একে একে সবটাই মেজে নিচ্ছি, আর প্রেশার কুকারটাও একটু মেজে নেব। কাল রাতে যেহেতু প্রেশার কুকারে করে একটু ভাত করেছিলাম, ওই কারণে আর কি। এখন যেহেতু ঠান্ডাটা একটু পড়ছে, তো রাতে করে গরম ভাত আর তা নয় রুটি করছি। রুটি তো এমনিতেও করতে হয়, আর তার পাশাপাশি হাজব্যান্ডের জন্য অল্প করে আবার ভাত করি। তো আমি আমার মেয়েরা রুটি খেতে অনেক ভালোবাসি, তো হাজব্যান্ড যেহেতু রুটিটা অতটা ভালোবাসে না, ওই কারণে আবার ভাত করতে হয়। তো যাই হোক, দুপুরবেলারও দুটো একটা করার ছিল, সেগুলো একসঙ্গে করে এখন মেজে নিচ্ছি। আর বালতি আছে, ডেকচি আছে, যেগুলো হাঁস মুরগির খাবার দাবার মাখানো হয়, তো সবটা মিলে এতগুলো হয়েছে। প্রত্যেক দিন এত গাদা গাদা বাসন মাজি, বাসন মাজা যেন আমার শেষই হয় না। 3 বেলা কি বলবো, এত পরিমাণে বাসন যে আমার হয় আমি ভেবে উঠতে পারি না। এত বাসন একা কি আমার মাজতে হয় নাকি সকলেরই এরকম হয়, আমি না বুঝে উঠতে পারি না। তো যাই হোক, চলো হাঁড়ি কড়া সুন্দর করে ধুয়ে নিলাম। আর পুকুরে বসে মাজছি ধুচ্ছি বলে কিন্তু আরও অনেকখানি তাড়াতাড়ি হচ্ছে। কেন জানো তো, এখানে যেহেতু বসে জায়গাটা অনেক পাওয়া যায়, যেমন খুশি তেমনভাবে মেজে রাখা যায়, বেশি কিন্তু সেটা হয় না। আর তা বাদে এই যে চুবিয়ে চুবিয়ে ধুলেই হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই কারণে অনেকটা তাড়াতাড়ি হয়। আর আমার যেহেতু কালি হাঁড়ি করা থাকে, এখানে বসে মেজে ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যায়। আর ঘরে কিন্তু এরকম কালি হাঁড়ি করা একদমই মাজতে ভালো লাগে না, তো বাইরেই বেশি ভালো লাগে। সকালে এই যে আবছা আবছা রোদ্দুর পড়ছে, মিটে মিটে রোদ্দুর গায়ে পড়ছে, আর বেশ ভালো লাগছে। শীতের এই টাইমটা, ভোর এই যে রোদ্দুরটা সকলের এত বেশি প্রিয় হয়ে ওঠে, কি বলবো, আমারও প্রচুর ভালো লাগে। তো যাই হোক, শীতের সময় আগে আমরা যখন ছোট ছিলাম, তখন যেই না সকালবেলা ভাত খেতে বসবো,
একদম রোদ্দুর কোথায় আছে সেখানে গিয়ে বিছনা পেতে ভাত খেতে বসতাম। এত বেশি ভালো লাগতো কি বলবো। আর দিনের সঙ্গে সময়ের সঙ্গে সব কিছু এতটাই পরিবর্তন হয়েছে যে সেই দিনগুলো না হারিয়ে গেছে। ছোটবেলায় যখন ভাই বোনরা একসঙ্গে বসে ভাত খেতাম কতই না মজা, আনন্দ, খুনসুটি, মারামারি হতো। তো এখন তো আর সেইগুলো একদম জীবন থেকে হারিয়েই গেছে। সব কিছুই বলতে পারো একা একাই দিন কাটে। তো যাই হোক, আর আগের মতো আর সকালবেলা ভাতও খাই না, ভালোও লাগে না। সব কিছুর ভিতরে একটা আলাদা আলাদা রকমের পরিবর্তন চলে এসছে। আমাদের জীবনটা দেখবে তিনভাবে তিন রকম মোড় কেটে যায়। কারণ প্রথমে ছোটবেলাটা কাটে ভাই বোনের সঙ্গে, আর দ্বিতীয় এই যে মাঝের এখন এই যে টাইমটা, এটা সন্তান স্বামীর সঙ্গে কাটে। আর একদম লাস্ট যে টাইমটা সেটাই গিয়ে তখন কিন্তু স্বামী সন্তান কাউকেই পাশে পাওয়া যায় না। আবার অনেক সময় এরকম হয় যে কোনো স্বামী স্ত্রীকে পাশে পায় না। তো এরকমভাবেই আমাদের জীবনটা কাটিয়েই ফেলতে হয়। এটা ভাবতেও কেমন অবাক লাগে বলো, আমরা কোথা থেকে এসেছি আবার কোথায় চলে যাব। তো এই জীবনটা এই দুনিয়ায় দুদিনের জন্য। তো এখানে হয়তো আমরা অতিথিভাবে আছি, দুদিন পর এখান থেকে আবার চলেও যেতে হবে। যাই হোক, আবার এই জায়গাটা অন্য কেউ এসে ব্যবহার করবে ঠিক আমার মতো করে। এটা ভাবতেও কেমন লাগে বলো। যেটা একদিন নিজের থাকবে সেটা একদিন অন্যের হয়ে যাবে। আর এটা খুব বেশি দিনের ডিস্টেন্স না, খুব জোর হয়তো 50 কি 100 বছর পরে সব কিছুই আলাদা রকম অন্য মানুষের হয়ে যাবে। তো চলো, অনেক তো বকবক করছি, কাজের কথা বলা যাক। এখন অনেকটাই জামা কাপড় নিয়ে চলে এসেছি, এগুলো সুন্দর করে কাচা ধোয়া করে নেব। শীতকালে বাচ্চা কাচ্চার এত বেশি জামা কাপড় হয় যে কাচা ধোয়া করে ওঠাই যায় না, যত কাচি ততই বার হয়। তো আমার মেয়ে যেহেতু প্রচুর পরিমাণে হিসু করে, ওই কারণে আমার অনেক কাঁথা কাপড় প্রত্যেক দিনই কাচা ধোয়া করতে হয়। ঈশার যেহেতু এখন 4 বছর হতে যাচ্ছে, এখনো হয়নি, এখন থেকে ডাইপার পরানোটা বন্ধ করেছি, তা নয় এরপরে একদম পুরোপুরি অভ্যাস হয়ে যাবে। তো প্রত্যেকটা জামা প্যান্ট খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি, আর এগুলোই উঠোনের মাঝে দড়িতেই মেলে দেব। এখন আর খুব একটা ছাদে উঠতে হয় না, যেহেতু এই শুকনোর সময় উঠোনে কোনো পানি থাকে না, তো ওই কারণে নিচে আমি অনেক কাজ করতে পারি। আমাদের বাড়িতে প্রচুর সমস্যা, এই যে শুকনোর টাইমটা 6 মাস শুকনো পাওয়া যায় আর 6 মাস পানির তলায় থাকে। এই যে 6টা মাস এত আনন্দে কাটে, আর তারপরের 6টা মাস এতটা চোখের পানিতে কাটে কি বলবো। বাড়ি থেকে বার হওয়া যায় না, উঠোন থাকে না, ঘরের ভিতরে সব কিছু করতে হয়, পুকুরেও কাজ করতে পারি না, কারণ সবটাই ডুবে একদম সাদা হয়ে থাকে। এখনকার এই যে সময়টা আশ্বিন কার্তিক মাস থেকে আমার বাড়ি পুরো শুকনো একদম, আর তারপরে সেই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গিয়ে বৃষ্টি শুরু হবে, আর সেখান থেকে শুরু হয়ে যাবে বাড়িতে পানি, উঠোন একেবারে ডুবে থাকবে, আর একের পর এক সমস্যা। তো এই সময়টা অনেক সুন্দরভাবে কাটে, ইচ্ছেই হয় না এখন বাড়ি ছেড়ে কোথাও যায়। আর বর্ষার সময় একদম চোখের জলে নাকের জলে হয়ে যায়, কারণ এতটাই দুরবস্থা হয়ে যায়, বাচ্চা কাচ্চা নিয়ে বাইরেই বার হতে পারি না। একটা জিনিসের প্রয়োজন হলে দোকানে যেতে পারি না, কারণ আমার রাস্তা যেহেতু প্রচুর সরু, বাড়ি থেকে বার হওয়া, তো ওখানে কোনটা বিল আর কোনটা রাস্তা চেনাই যায় না, এতটাই সমস্যা ভোগ করতে হয়। তো যাই হোক, কোন দিন জানি না এই সমস্যাগুলো মিটবে। এখন ঘরে চলে আসলাম, উঠোনটা তো প্রচুর বড়, ঝাড়ু দিয়ে নিয়েছি। তো চা করে নেব, শীতের সময় চা খাওয়ার মজাই আলাদা, আর সাথে যদি থাকে খুদে পার্টনার। তো যাই হোক, আমার মেয়ে চা খায় না, কিন্তু চায়ে ভিজিয়ে বিস্কুট খাবে, তার জন্য ওকে চা দিতে হবে, যতটুকু আর কি বিস্কুট ভেজানো মতন হবে, খেয়ে তারপরে উঠে যাবে। তো এখন চাটা খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, লিকারটা খুব সুন্দর কড়া করেছি, আমার একটু কড়া লিকার ভালো লাগে। আর শীতের সময় লিকার চার মজা তো হালকা রোদ্রে বসে নিতে হয়। এখন 2 কাপ চা ঢেলে নিচ্ছি। সিমরান যেহেতু বাড়িতে নেই, একদম ভোর ভোর স্কুলে চলে গেছে, ওই কারণে কিন্তু ঈশার আর আমার জন্য চাটা করে নিয়েছি। আজ ইন্ডাকশনেই করলাম, অনেক দিন যেহেতু ইন্ডাকশনটা চালানো হয় না, তো মাঝে মধ্যে একটু ইলেকট্রিক জিনিস চালিয়ে নিতে হয়, তাহলে ভালো থাকে। বিস্কুট খাবে? দাঁত তো সব পোকাই খেয়ে নিয়েছে। দাঁড়াও দিচ্ছি। তো এখন প্রচুর কাজ বাকি আছে, ঘরের কাজ কোনো কিছুই হয়নি, চাটা খেয়ে একদম আমেজ মনে কাজে শুরু করে দিয়েছি। তো চলো ঘরবাড়িগুলো পরিষ্কার করে নিই, আর তারপরে রান্নাও বাকি আছে, আজ একটু মাংস করব, তাছাড়া আলাদা কিছু করব না। সব দিন না একসঙ্গে অনেক কিছু করে ওঠা সম্ভব হয়ে ওঠে না, আর বিশেষ করে যেদিন আমি মাংস করি, হয় অল্প একটু ভাজি করি, তা নয় শুধু মাংসই করি, কারণ দেখবে মাংস করলে অন্য সবজি কিন্তু পড়েই থাকে।
তো যাই হোক, এই ঘরটা গুছিয়ে নিলাম। আর চলো কাজগুলো করতে করতে আমার কিছু সুন্দর বোনেদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। শাহিন সুলতানা রীতা বোন বলেছ, দিদিভাই আজ আমি ফার্স্ট কমেন্টার এবং লাইকার, তোমার ভিডিও দেখছি, অনেকদিন পরে কমেন্ট করছি। বোন জিজ্ঞাসা করেছো আমার পরিবার কেমন আছে। আমার পরিবার কিন্তু অনেক ভালো আছে, তুমি কেমন আছে জানিও। আর বোন এটা বলেছে, সব দিন ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি না, কারণ কমেন্ট করে অনেক বড় কমেন্ট তোমার পড়তে অসুবিধা, তোমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। একদমই না গো, তুমি কমেন্ট করো, আমি রিপ্লাই দেব। কারণ কি জানো তো, তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্ট করো পড়তেও ভালো লাগে, আর তোমরা যে আমার ভালো মতামত দাও, তারপরে অনেক দোয়া করো, এগুলো কিন্তু আমার অনেক কাজে আসে। যাই হোক বোন, তোমার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। অনুপমা মিত্রা প্রোফাইল থেকে বোন বলেছে, রূপা আপু তোমার ভিডিও আমি রোজ দেখি, অনেকদিন থেকেই দেখছি কিন্তু কমেন্ট করা হয় না, আজ কমেন্ট করলাম, তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে। সত্যি মন থেকে অনেক ভালো লাগলো যখন তোমরা এরকম ভিডিও দেখতে দেখতে কমেন্ট করো, তার কারণে অনেক বেশি ভালোবাসা রইল। ভিলেজ লাইফ উইথ শাকিলা বোন বলেছে, আপু তোমার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে, তোমাকেও অনেক অনেক ভালোবাসা রইল। শাশ্বতী বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। তানভীরা প্রোফাইল থেকে বোন বলেছ, দিদি আমি মুর্শিদাবাদ থেকে দেখছি, তোমার বাসনগুলো অনেক সুন্দর হয়েছে, তোমার ভিডিও আমি দেখি রোজ, আর তোমাকে অনেক মিস করছি। অনেক অনেক ভালোবাসা রইল বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। বোনের নাম হচ্ছে রোজিনা পারভিন। আর বোন একটা সুন্দর মেসেজ দিয়েছ, যেটা হচ্ছে আমি যে তোষকটা বানাবো তার উপরে একটা মোটা টাইপের অর লাগিয়ে নিতে, তাহলে তোষকটা পুরো নতুনের মতোই থাকবে সবসময়। তো অনেক সুন্দর একটা মতামত দিয়েছ, ভালো লাগলো। অবশ্যই তোষক বানানোর পরে সেটা করে নেওয়ার চেষ্টা করব। ওমর তহিদ মণ্ডল প্রোফাইল থেকে বোনকে জানাই অনেক আন্তরিক আন্তরিক ভালোবাসা, যে আমার নিজের বোনের মতো সবসময় সুন্দর সাপোর্ট করে, পাশে থাকে, আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো। তো বোন বলেছো, তোমরা যেমন দীঘায় বেড়াতে গেছিলে তেমনভাবে বোন আমাদের বাড়িতে আসো নদিয়াতে, আর এখানে এসে ঘুরে যাও, অনেক ভালো লাগবে। বোন এটাও বলেছো 7 দিন বাড়িতে ছিলাম না, আত্মীয়ের বাড়িতে গেছিলাম, তো একসঙ্গে সবগুলো ভিডিও দেখলাম। তো বোনের এই যে কমেন্টগুলো সত্যি একদম নিজের বোনের মতো লাগে, এতটাই আপন ভেবে যে কমেন্ট করো, কথা বলো, প্রত্যেক দিন কথা হয়, অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক বোন, তুমি যদি আমার সঙ্গে কথা বলতে চাও, অবশ্যই আমার চ্যানেলের নিচে যে ইনস্টাগ্রাম লিংক দেওয়া আছে কি ফেসবুক লিংক, সেখানে গিয়ে কন্ট্যাক্ট করতে পারো। তো ওখানে গেলে কি ডাইরেক্ট কথা হবে, তা নয় দেখা যাচ্ছে প্রত্যেক দিন কমেন্টের মাধ্যমে কথা হয়, এই আর কি। আর অবশ্যই চেষ্টা করব কোনো এক সময় করে ঘুরতে যেতে, কারণ ওই দিকে ঘুরতে যাওয়ার এবার ইচ্ছে আছে, যদি যাই তোমাদের বাড়ি থেকে অবশ্যই ঘুরে আসবো। কারণ কি বলো তো, বুঝতেই পারছো আমাদের বাড়ি থেকে কত দূর, তো বাচ্চা কাচ্চা নিয়ে সময় করে তো না বেরালেও হয় না। তবে চেষ্টা করব তুমি যখন বলেছো কোনো সময় যাওয়ার জন্য। ভালো থেকো। তৌফিক আহমেদ প্রোফাইল থেকে বোন বলেছো, অনেক ভালো লাগলো সব কিছু নিজের হাতে পরিষ্কার করে নিলে, অনেক অনেক ভালোবাসা রইল বোন তোমার জন্য। জেরিন আক্তার প্রোফাইল থেকে বোন বলেছো, দিদি আমাদের এখানেও দিনের বেলা গরম লাগে আর রাতে গিয়ে শীত লাগে, দিনের বেলা বেশ গরম। হ্যাঁ গো, আমাদের এখানেও একই অবস্থা। আর এটাও কমেন্ট করেছে, আমার ফেসবুক আইডির নাম কি, ব্লগার রূপা বলেই সার্চ করো, যেটা আমার ইউটিউবে নাম দেওয়া আছে, ফেসবুকেও তাই আছে। আরিদা কিচেন উইথ ব্লগ বোনকেও জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা এইভাবেই আমার সাথে থাকার জন্য। শেলি ড্রিম ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছো, দিদি তোমার বাড়িটা অনেক সুন্দর, আমার জন্য একটু দোয়া করো, অনেক অনেক দোয়া ভালোবাসা রইল, এগিয়ে যাও বোন। হালিমা খাতুন বোন বলেছো, তোমার মতো আমার বাড়িতেও কুকুর আছে, কুকুর থাকলে অনেক সুবিধা হয় বলো গো, অনেক ভালো লাগে। শামিমা প্রোফাইল থেকে বোন বলেছো, দিদি আমার অনেক শরীর খারাপ, তো আমার যেহেতু শরীর খারাপ, ছোট ছেলের অনেক কষ্ট হচ্ছে, বড় ছেলে সব একা হাতে করছে, তো শুনেও অনেক খারাপ লাগলো গো। কারণ আমরা বুঝি জানো তো, আমরা যারা হাউস ওয়াইফ, নিজের শরীর খারাপ হলে বাচ্চাদের ওপর দিয়ে কিভাবে দিন যায়। তো অনেক দোয়া রইল, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, আর কি হয়েছে অবশ্যই জানিও বোন। এসকে রাজা প্রোফাইল থেকে বোন বলেছ, আমার মেয়ের নামটা নিয়েও দিদি, অনেক ভালো লাগবে, আমার মেয়ের নাম হচ্ছে অহনা, ক্লাস 1-এ পড়ে, অনেক অনেক দোয়া ভালোবাসা রইল তোমার মেয়ের জন্য বোন, ভালো থেকো। সকালের কাজকর্ম শেষ করে একটুখানি বসলাম, এদিকে পার্সেল এসে একটা হাজির। তো যেহেতু এই ক্রিমটা শীতের জন্য অনেক উপযোগী একটা ক্রিম, আর এটা একদম তেলতেলে হয় না, তো অনেক সফট, যেহেতু ঈশাকে মাখাবো তো ওই কারণে মামা আর্থের ক্রিমে নিয়েছি, তো ওটা সিমরান ঈশা দুজনাই মাখবে।
আশরাফুল প্রোফাইল থেকে বোন বলেছ, আমি প্রতিদিনই তোমার ভিডিও দেখি, ওয়াইফাই দিয়ে যেহেতু টিভিতে দেখি ওই কারণে কমেন্ট করতে পারি না। আজ হাজব্যান্ডের ফোন থেকে কমেন্ট করলাম। অনেক ভালো লাগলো গো, এত সুন্দর একটা কমেন্ট করলে। আর তোমরা যে আমার ভিডিও দেখো, কমেন্ট করলে না আমি বুঝতে পারি। এমডি কবির প্রোফাইল থেকে বোন বলেছ, অনেকদিন ধরেই আমার ফোন খারাপ ছিল, যার কারণে তোমার ভিডিও দেখতে পারিনি। আজ দেখছি, কেমন আছো বলো আগে। আমি কিন্তু অনেক ভালো আছি, তোমরা কেমন আছো জানিও। অনেক ভালো লাগলো অনেকদিন পরে কমেন্ট করলে। হাবিবা খাতুন প্রোফাইল থেকে বোন বলেছ, আমি অনেক দূর থেকে তোমার ভিডিও দেখছি, ভিডিও দেখি কিন্তু কমেন্ট করে হয়ে ওঠায় না। আমি বিশাখাপত্তনম থেকে ভিডিও দেখছি। কোন জেলা গো একটু বলো, অনেক সুবিধা হবে জানতে, কারণ আমি কিন্তু এই জায়গাটার নাম এই জীবনে প্রথম শুনলাম। অনেক ভালো লাগলো নতুন কমেন্ট করলে। ঝুমার রান্নাঘর প্রোফাইল থেকে বোন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাকেও জানাই অনেক অনেক ভালোবাসা। রফিকুল ইসলাম প্রোফাইল থেকে বোন বলেছ, কিসের দোকান আপু বলবে? আমাদের মুদিখানা, তারপরে যত রকম ঠান্ডা, তো এই সকল দোকান আর কি। কাল আমাকে আরেক বোন কমেন্ট করেছিলে, আমি অনেকদিন থেকে ভিডিও দেখি, কমেন্ট করি না, আজ প্রথম করছি। আমার ছেলের নাম ইহান হামজা, এবার ক্লাস 5-এ উঠেছে। অনেক ভালো লাগলো শুনে, তাহলে আমার সিমরানের বয়সেই হবে। অনেক অনেক দোয়া রইল বোন। আর আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছি, সকলে অনেক ভালো থেকো।